আপনি যদি একটু জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে পিরিয়ড ওয়াইজ যে পেমেন্টের ডিটেলস সেটা কিন্তু আপনারা এই জায়গায় লক্ষ্য করতে পারবেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিরিয়ড ওয়াইজ পেমেন্ট ডিটেলস গুলো দেওয়া রয়েছে। আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্পের কিন্তু বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে সর্বমোট কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 6000 টাকা ট্রান্সফার করা হয়। তো প্রতিটি কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড সেই পিরিয়ডগুলো কিন্তু এখানে অনস্ক্রিনে একদম আপনারা লাইভ দেখতে পাবেন বন্ধুরা। একটি কিস্তির টাকা যেমনটা ধরুন আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং এর পরবর্তী কিস্তির টাকা কিন্তু এপ্রিল থেকে শুরু করে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় এবং আরেকটি কিস্তির টাকা কিন্তু বন্ধুরা সাধারণত ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যেই দেওয়া হয়। তো এখন কথা হচ্ছে দেখুন গোটা দেশের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের যে গত যে 16তম কিস্তির টাকাটা পেয়েছিল সেই কিস্তির যে টাকা দেওয়ার পিরিয়ড সেই পিরিয়ড কিন্তু ছিল ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে এবং যেমনটা আপনারা জানেন যে গত কিস্তি কিন্তু 16 ফেব্রুয়ারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই পিরিয়ডের মধ্যেই পাঠানো হয়েছিল। তো এবারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে কিস্তির টাকাটা কেন্দ্র সরকার পাঠাতে চলেছেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড সেই পিরিয়ড কিন্তু হচ্ছে এপ্রিল থেকে শুরু করে জুলাই মাসের মধ্যে। অর্থাৎ এই এপ্রিল থেকে শুরু করে জুলাই মাসের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের আগামী কিস্তি মানে 17তম কিস্তির 2000 টাকা করে ঢুকে যাবে। এবার কথা হচ্ছে বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু এপ্রিল মাস শেষের দিকে, তারপরে কিন্তু মে মাস পড়ে যাবে। এই মে মাসের মধ্যে আশা করা যাচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকে যাবে। তো এই ক্ষেত্রে বন্ধুরা আপনারা জানেন বর্তমানে যেহেতু একটা ভোট চলতেছে লোকসভা ভোট, সেক্ষেত্রে কিন্তু অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে ভোট চলাকালীন পিএম কিষাণ প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে। কেননা নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয় যে কোনো রাজ্য বা কোনো দেশে যখন কোনো একটি ভোট ডিক্লেয়ার করা হয় তারপরে কোনো প্রকল্পের টাকা ট্রান্সফার করা হবে না। দেখুন বন্ধুরা আপনাদের ক্লিয়ার করে দিই, তেমনটা কিন্তু একদমই নেই। কোনো রাজ্যে কিংবা কোনো দেশে যখন কোনো ভোট ডিক্লেয়ার করা হয় তখন কিন্তু নির্বাচন কমিশন শুধুমাত্র নতুন কোনো প্রকল্প দেখিয়ে আপনারা কোনো ভোটের প্রচার করতে পারবেন না, এই ঠিক ব্যাপারগুলো বলে দেয়। কোনো চলতি প্রকল্পের কিন্তু কোনো রকম টাকা পাঠাতে অসুবিধা নেই। যেমনটা আপনারা জানেন রাজ্য সরকারের যে কিছুদিন আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকলো, বিধবা ভাতা কিংবা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাগুলো কিন্তু ঢুকে গিয়েছিল। সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তবে মিডিয়া রিপোর্টস অনুযায়ী এখন যেটা জানা যাচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু এখন অবধি শুরু হয়নি। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে টাকা পেতে একটু লেট হতে পারে, তবে ভোটের মুখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেই পারে এমনটা কিছু একটা মিডিয়া রিপোর্ট থেকে রিপোর্ট উঠে এসেছিল। এর যদি কোনো রকম আরো কোনো অফিসিয়ালি আপডেট আসে তাহলে সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিও করে ইনফর্ম করে দেবো। এবার কথা হচ্ছে আপনারা কোন কোন কৃষকরা টাকা পাবেন কিনা সেটা একটু চেক করে নিন। এর জন্য জানান আপনাকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে একবার স্ট্যাটাসটা ওপেন করে নিতে হবে। আপনার স্ট্যাটাস ওপেন করার পরে আপনি যদি এলিজিবিলিটি স্ট্যাটাসে এরকম করে আপনাদের সম্পূর্ণ তথ্য ঠিক দেখতে পারেন, যেমন ধরুন ল্যান্ড সিলিং স্ট্যাটাস আপনার ইয়েস থাকতে হবে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস থাকতে হবে এবং তার পাশাপাশি আধার ব্যাংক অ্যাকাউন্ট সিলিং স্ট্যাটাস অর্থাৎ যেটাকে আমরা ডিবিটি লিঙ্ক বলে থাকি সেটা যদি আপনাদের ইয়েস থাকে তাহলে কিন্তু আপনাদের এই কিস্তি মানে 17তম কিস্তির টাকা ঢুকতে কোনো রকম অসুবিধা হবে না। তো অবশ্যই আপনি স্ট্যাটাস চেক করে দেখুন আপনাদের এই সমস্ত তথ্য ঠিক আছে কিনা। যদি কোনো গন্ডগোল থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কৃষি অফিসে গিয়ে এই সমস্ত তথ্য ঠিক করতে হবে। তো ভিডিওতে এটাই আপডেট ছিল। এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিও উপকারী হলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে